পিতা ঈশ্বরের আশীর্বাদে আমরা আবার একটা সপ্তাহ আমাদের জীবনে শেষ করলাম। পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল গীতসংহিতায় 23 গীতের 4 পদে আমরা দেখি দাউদ বলেন, যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখন অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচনি ও তোমার যষ্ঠি আমাকে সান্ত্বনা করে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আমরা জীবনে বেঁচে থাকতে নয় ভালো সময়ের মধ্যে দিয়ে যাই, নয় পরীক্ষার মধ্যে দিয়ে যায়। এই গীতেও আমরা সেই রকমই দুটি পরিস্থিতি দেখতে পাই। দাউদ উল্লেখ করেছেন। খ্রিস্টবিশ্বাসীর কাছে 23 গীতটি খুব প্রিয় এবং খুব কাছাকাছি, মনের কাছাকাছি, কারণ আমরা ছোট থেকে প্রথমেই এই গীত সংগীতাটি মুখস্থ করি। এর মর্মার্থ যখন আমরা বুঝতে পারি, তখন আমরা বুঝি পিতা ঈশ্বর কখনো আমাদের ছাড়েন না। এখানে বলেছেন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। এবং 3 পদ পর্যন্ত তিনি সদাপ্রভুর বিষয়ে, পিতা ঈশ্বরের বিষয়ে মানুষকে জানাচ্ছেন, পাঠককে জানাচ্ছেন। তিনি নিজেকে ভেড়ার সাথে তুলনা করেছেন আর সদাপ্রভুকে সেই মেষপালকের সাথে তুলনা করেছেন। একজন মেষপালক যেমন তার ভেড়ার যত্ন করে, ঠিক তেমনই সদাপ্রভু তার যত্ন করেছেন। যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তাদেরও তিনি তেমনই যত্ন করেন, পরিচালনা করেন, যেমন দাউদকে করেছেন তৃণভূষিত চরানিতে, বিশ্রাম জলের ধারে ধারে। তার প্রাণ ফিরাইয়া আনেন। প্রাণ ইংরাজিতে যাকে বলা হয় সোল, অথবা আমরা মাইন্ডও বলতে পারি, যা দিয়ে আমরা ভাবি। পৃথিবীর চারপাশের ঘটনাগুলোর প্রভাব যার উপর সব থেকে বেশি পড়ে, পার্থিব প্রভাব যার উপর সব থেকে বেশি পড়ে, আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের কল্পনা, যার ওপর শয়তান খুব তাড়াতাড়ি দখল করতে পারে, সেই আমাদের প্রাণ। সেই প্রাণ বারবার পৃথিবীর চাহিদা, আমাদের মানসিক চাহিদার জন্য ভটকে যায়, শয়তানের পথে চলে যায়। তিনি সেই প্রাণ ফিরিয়ে আনেন। প্রভু যিশুতে থাকলে আমরা ধর্মপথে গমন করি। প্রভু যিশুই সেই পথ যার মাধ্যমে আমরা ধার্মিক হয়ে উঠি। এই যে ঘটনাগুলি আমাদের জীবনে যখন ঘটে, তখন আমাদের ভালো সময় চলছে, ভটকে গেলেও পিতা ঈশ্বর ফিরিয়ে আনছেন। আবার আমাদের জীবনের সকল প্রয়োজন তিনি পূর্ণ করছেন, অভাব রাখতে দিচ্ছেন না। কিন্তু যখন তার চালনা অগ্রাহ্য করে, তার পরিচালনা উপেক্ষা করে আমরা মৃত্যুচ্ছায়ার উপত্যকায় গমন করি, তখন কিন্তু দাউদ বলেননি যে তিনি আমাদের পরিচালনা করে সেই উপত্যকায় পৌঁছাচ্ছেন। আমরা নিজেরাই তার অবাধ্য হয়ে সেই জায়গায় পৌঁছে যাই, কারণ বারবার আমাদের প্রাণ ভটকে যাচ্ছে পার্থিব চিন্তায়, পার্থিব প্রলোভনে, পাপাত্মার প্ররোচনায়। হয়তো কোনোভাবে আমরা প্রভুর পথে ফিরতে পারছি না, যখন তার বাক্য থেকে দূরে থাকছি, প্রভু যিশুর থেকে দূরে থাকছি। কিন্তু আমরা সেই পবিত্র আত্মার কথা অগ্রাহ্য করেও সেই মৃত্যুচ্ছায়ার উপত্যকায় যখন প্রবেশ করে ফেলেছি, পবিত্র আত্মা কিন্তু আমাদের ছেড়ে যায় না, পিতা ঈশ্বর কিন্তু আমাদের ছেড়ে যান না। যখন আমরা বুঝতে পারি আমরা একটা ভালনারেবল পরিস্থিতিতে, অসহায় যুক্ত পরিস্থিতিতে পড়েছি, যেখানে আমরা দুর্বল, তখনই কিন্তু আমরা দৌড়ে আবার ঈশ্বরের কাছে ফিরে আসি এবং তাকে পাই আমাদেরই কাছে, আমাদের অন্তরের ভেতরে। আমরা যখন পাপে পতিত হই, আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন আর্থিক অনটনের মধ্যে পড়ি, আমরা যখন অসুস্থ হই, সব থেকে প্রথমে আমরা ভয় পাই। কিন্তু যখনই ঈশ্বরের বাক্যে ফিরি, তখনই উপলব্ধি করি তিনি আমাদের কখনো ছাড়েন না, কখনো ত্যাগ করেন না। আমরা তখনই ভয়কে জয় করতে পারি এবং অন্তরে সেই শান্তি ফিরে পাই। আমরা দেখি তার পাচনি আর তার যষ্ঠি আমাদের সান্ত্বনা করছে। পাচনি পবিত্র আত্মা, যা আমাদের সেই সময় কিভাবে চলা দরকার এই পরিস্থিতি থেকে বেরোতে তার সহযোগিতা দান করেন, তার বুদ্ধি দান করেন। যষ্ঠি ঈশ্বরের বাক্য, যার মাধ্যমে আমরা পাপাত্মার পরিকল্পনা, যা আমাদের হৃদয়ে বারবার এইরকম চিন্তা, এইরকম কল্পনা জাগায় যে এই পরিস্থিতিতে পিতা ঈশ্বর আমাদের ছেড়ে চলে গেছেন, সেই পরিকল্পনাকে বিনষ্ট করি। যখন আমাদের পরীক্ষা হয়, যখন প্রভু যিশু যেমন বলেছিলেন, লেখা আছে, আমরা বলতে পারি, বাক্য বলে, লেখা আছে যে পিতা ঈশ্বর আমাদের কখনো ছাড়েননি।
আবার এই গীত সঙ্গীতার মধ্যে আমরা দেখি প্রথমে যখন ঈশ্বর আমাদের সাথে আছেন, আমাদের মঙ্গল করছেন, আমাদের প্রয়োজন পূর্ণ করছেন, তখন আমরা পৃথিবীর কাছে ঈশ্বরের সাক্ষ্য হচ্ছি। কিন্তু যখন আমরা বিপদে পড়ছি, আমরা পরীক্ষাতে পড়ছি, আমরা দারিদ্রতায় পড়ছি, আমাদের অসহায়তার সময় আমরা কিন্তু পৃথিবীর সাথে কথা বলছি না, আমরা কথা বলছি ঈশ্বরের সাথে। কারণ এখানে দাউদ বলেন, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার পাঁচুনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করছে। কিছুক্ষণ আগে পর্যন্ত দাউদ পাঠকের সাথে কথা বলছিলেন, যখন সে পরীক্ষায় পড়েছে সে তখন ঈশ্বরের সাথে কথা বলছেন। আমাদের জীবনেও যখন পরীক্ষা আসে, প্রতিকূলতা আসে, রোগ আসে, অশান্তি আসে, অভাব দুর্বলতা আসে, তখন আমরা এই সমস্ত নিয়ে যেমন পৃথিবীর মানুষের কাছে আলোচনা না করি, তাদের কাছে সহানুভূতির আশা না করি, তার সমাধানের জন্য যেন পিতা ঈশ্বরের কাছে যাই, প্রভু যিশুর নামে, পবিত্র আত্মার সহভাগিতায় এবং প্রভু যিশুর নামে যেন জয়যুক্ত হতে পারি। পুরো গীত সঙ্গীতার মধ্যে এই সময় শুধু দাউদ বলেন, তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন, তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। অর্থাৎ ঈশ্বর যখন আমরা অসহায় তখন আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। এই ঘটনাটা কেমন একটা ক্লাসের মাধ্যমে আমরা বুঝতে পারি। যদি একটা মাঠে কিছু বাচ্চাদের নিয়ে কোনো শিক্ষক খেলার ক্লাস করছে, সে কিন্তু সবার ওপরেই নজর রেখেছে, সবার প্রয়োজন সে দেখছে, কে কী দৌড়াচ্ছে, কোথায় চলে যাচ্ছে, সব কিছু খেয়াল রাখছে। কিন্তু কোনো বাচ্চা যদি আঘাত পায়, সেই শিক্ষক বা শিক্ষিকা ছুটে গিয়ে কিন্তু তার কাছে চলে যায়, তাকে তোলে, তার হাত পা ঝেড়ে দেয়, তার যদি কোথাও লেগে থাকে ওষুধ দেয়। এই অসহায়তার দুর্বলতার মুহূর্তে শিক্ষক শিক্ষিকা তার কাছাকাছি থাকে, একেবারেই কাছে থাকে, তার সঙ্গে থাকে। বাকি বাচ্চাদের যে তিনি দেখছেন না অন্য সময়, বা অন্য সব বাচ্চাদের যে তিনি পর্যবেক্ষণ করছেন না তা নয়, প্রত্যেকেই কিন্তু খেলাতে আনন্দ পাচ্ছে, আনন্দ করছে। ঠিক তেমনই আমাদের জীবনে আমরা যখন ভালো সময় কাটাই পিতা ঈশ্বরের আশীর্বাদে, অনুগ্রহে, কারণ সকল ভালো জিনিস পিতা ঈশ্বরের কাছ থেকে আসে। কিন্তু আমরা যখন দুর্বলতার মধ্যে দিয়ে যাই, পরীক্ষার মধ্যে দিয়ে যাই, ঠিক তখনই পিতা ঈশ্বর সঙ্গে সঙ্গে আমাদের জড়িয়ে ধরেন। যদি পাপে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা আমাদের এনকারেজ করেন, আমাদের কমফোর্ট করেন, সান্ত্বনা করেন, আমাদের আবার উঠতে বলেন, আবার এগিয়ে যেতে বলেন। সেই মুহূর্তে আমরা এক মুহূর্তের জন্য একা নই, কারণ পিতা ঈশ্বর আমাদের কখনো ছাড়েন না, কখনো ত্যাগ করেন না। প্রভু যিশুর জয় হোক।